সোডার বোতলে বিষ মিশিয়ে স্ত্রীকে পান করিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মোটর বাইকে করে স্ত্রীকে বাবার বাড়ির পাশের রাস্তায় অচৈতন্য অবস্থায় ফেলে পালিয়ে যায় স্বামী। পরে ওই মহিলাকে তার পরিবার ও স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। জামাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার চাচল থানায় অভিযোগ দায়ের করলেন শাশুড়ি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত পলাতক। জানা যায় চাচল 2 ব্লকের শান্তিয়া গোপালপুরের নিতাই রবিদাসের মেয়ে সীতা রবিদাসের বিয়ে হয় রতুয়া 2 ব্লকের মাগুরা এলাকার পেশায় ফল ব্যবসায়ী কমল রবিদাসের সঙ্গে। কমলের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষে স্ত্রীর মৃত্যু হয়, তিনি দ্বিতীয় বিয়ে করেন। 4 মাস আগে এক সন্তানের জন্ম হয়। আর এর মধ্যেই কমলের পরকীয়া জড়িয়ে পড়েন বলে অভিযোগ তুলেছেন তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষপান করিয়ে প্রাণে মারার চেষ্টা চালায় স্বামী। গত 13 নভেম্বর বুধবার স্ত্রী বাবার বাড়ি এলাকায় অচৈতন্য অবস্থায় ফেলে পালিয়ে যায় কমল। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার চাচল থেকে মালদা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এই দিন জামাই সহ 7 জনের বিরুদ্ধে চাচল থানার লিখিত অভিযোগ দায়ের করেন সীতা রবিদাসের মা কাঞ্চন রবিদাস। সীতা রবিদাসের পরিবারের লোকজন অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন। সীতা রবিদাসের দাদা উত্তম রবিদাস বলেন, পুলিশের কাছে সমস্ত কিছু জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাচল। শুরু থেকে অজালা শান্তি করতো। আমার বাড়ির পাশে এসে বাইকে করে নিয়ে বিষ সোড়ার সাথে বিষ কিনে আমার বোনকে ছেড়েও চলে গেছে। ছিল আমার জামাইদাই ছিল, আমার জামাইদা রেখে গেছে এখানে বিষ কিনে, কিন্তু আর ফ্যামিলি পুরাটাই জ্বালাচ্ছিল। আমার বোন রাস্তাতে বমি করে রাস্তাতে পড়েছিল, রাস্তাতে জানলাম, রাস্তা থেকে নিয়ে আসলাম, নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে গেলাম। শামসি হসপিটালে ট্রান্সফার করে চাচল থেকে এখন মালদা ট্রান্সফার করছে। বিষ কিনে ছেড়ে চলে গেছে। তো এই বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, 4 মাসের বাচ্চা আছে, সিজারে বাচ্চা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে, মেয়ে না ছেলে? ছেলে। তো এই কি আপনারা ওর কড়া শাস্তি চাই। তো আপনাদের কোনো ভুলটান না করে ও কোনো না, টাকা পয়সার কিছু তো এইভাবে অশান্তি করছে ও। কতদিন ধরে এরকম চলছে? এরাই মোটামুটি বিয়ে হওয়া তো 15-16 মাস হলো, তো 5-6 মাস ঠিক ছিল, 5-6 মাস পর থেকেও অশান্তি। আর এখন করলাম কি চাইছেন আপনারা এখন ওর শাস্তি চাইছি, যে না এরাসো। তো বর্তমানে কি অবস্থা আছে আপনার বোনের? আমার বোন তো এখন যাওয়া অবস্থা আছে। মালদায় নিয়ে যাবেন এখন? হ্যাঁ, মালদা নিয়ে যাবো। কি নাম আপনার? আমার নাম উত্তম রবিদাস। বাড়ি শান্তিয়া গোপালপুর। ডাক্তার বাবুরা তোরা যেটা করবা পুলিশ বাবু